আজ মা নতুন আলু দিয়ে পুঁটি মাছ রান্না করবে। তো এনি অনেকদিন ধরেই বলতেছিল যে আলু দিয়ে পুঁটি মাছ রান্না করার জন্য, তো আজ রান্না করবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিল। হলুদ গুঁড়ো দিয়ে দিল 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে 1 চামচ, স্বাদ মতো লবণ। তো এই যে নাড়াচাড়া দিয়ে দিয়েছে মা। এটাতে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছে। তো আলুটা আগেই ভাজা ভাজা করে রেখেছিল। মশলাটা কষানো হওয়ার পর আলুটা দিয়ে দিয়েছে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে যেন তরকারিটা হয়। আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তরকারিতে বলক এসে গিয়েছে, তার জন্য এই যে মাছ ভাজাটা দিয়ে দিয়েছে, পুঁটি মাছ। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। কি বলুন তো, একদিনও ভয়েসটা ঠিকঠাক মতো দিতে পারি না, একটা না একটা শব্দ আসবে এই ভিডিওর মাঝে। তো এই যে আমার তরকারি হয়ে গিয়েছে, এখন মা ধনে পাতাটা দিয়ে দিবে। তো তরকারিটা নামিয়ে নিবে ছোট কড়াইয়ের ভিতরে। আজকে তরকারি পুঁটি মাছ দিয়ে নতুন আলু রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।